আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ইজি টেক হাউসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আপনাদের মাইক্রোসফট অফিস প্রোগ্রামের ক্লিপবোর্ড হোমের ভিতরে বেশ কয়েকটি অপশন আছে, তার ভিতরে ক্লিপবোর্ডের কাজটা আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দেব, বোঝানোর চেষ্টা করব। আশা করি ধৈর্য ধরে শেষ পর্যন্ত বিষয়টি দেখবেন ক্লিপবোর্ড সম্পর্কে সম্পূর্ণ ধারণা নেওয়ার জন্য। তো প্রথমে আমি আমার চ্যানেলের নামটা লিখে নিয়েছি। লেখার জন্য দেখতে পাচ্ছেন ক্লিপবোর্ডের এখানে ফাঁকা দেখতে পাচ্ছেন। তো এই এখন কোনো জিনিস কপি করা নেই, যার কারণে ক্লিপবোর্ডের এখানে ফাঁকা। এখন আমি এই ইজি লেখাটাকে যদি এখান থেকে ধরে কপি করি, আচ্ছা তার আগে কপি করার আগে আমার একটা জিনিস দেখাতে চাই আপনাদের। দেখতে পাচ্ছেন পেস্ট, কপি, কাট। এবার হচ্ছে ফরম্যাট প্রিন্টার। এই বিষয় লেখাগুলো সাদা হয়ে আছে। যখন আমি এই ইজি টেক অথবা যে কোনো একটা অক্ষরকে যখন আমি এখান থেকে কপি করব, তখন দেখেন এখানে কিন্তু সবগুলো চালু হয়ে গিয়েছে, কালারিং হয়ে গিয়েছে, এবং এই কপির এখানে ক্লিপবোর্ডের এখানে ইজি হয়ে গেছে। এখন আপনি যদি এই ইজি লেখাটাকে আমরা এখানে একটা ইন্টার দিলাম, ইন্টার দিয়ে কন্ট্রোল ভি দিলেও ইজিটা পেস্ট হচ্ছে। এখন যদি আমরা এটা কেটে দেওয়ার পরে এই যে ক্লিপবোর্ডে আমরা যে রাখছি, ক্লিপবোর্ডে খেয়াল করবেন, ক্লিপবোর্ডে যদি আমরা ক্লিক করি এখানে ইজি চলে আসতেছে। তো এটা হচ্ছে ক্লিপবোর্ডের উপকারিতা। এখন ক্লিপবোর্ডের ভিতরে আরও কিছু অপশন আছে, যেমন ধরেন যে আমি এই ইজি টেক হাউস আমার এই চ্যানেলের নামটাকে আমি এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করব। আমরা ফ্রন্টে গেলাম, ফ্রন্টে গিয়ে এখান থেকে ধরুন আমি এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করে দিয়ে এখান থেকে ফন্ট কালারটা আমি চেঞ্জ করে দিলাম। আর এগুলো হচ্ছে অন্যরকম আছে। তো ধরেন এই কালারটা যদি আমরা এখানে করতে যাই, আমাকে আবার এখানে সাব দিতে হবে, এখান থেকে কালার করতে হবে, এরপর এখান থেকে ফন্ট চেঞ্জ করতে হবে। ঝামেলা, ঠিক আছে না? এই বিষয়টি কিন্তু ঝামেলা। এখন আমি যদি এখান থেকে ধরেন এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় আমরা যাব ফরম্যাট প্রিন্টারে, ক্লিপবোর্ডে গিয়ে ফরম্যাট প্রিন্টারে একটা ক্লিক দেব। দেখতে পাচ্ছেন এখন আমার এখানে কিন্তু একটা কি করে রঙের যে ব্রাশ আছে না, ব্রাশের মতো একটা অপশন এসেছে। তো এই রঙের ব্রাশের অপশনটা আমরা ইউটিউবের এখানে এরকম করে যদি আমরা ইউটিউবে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ইউটিউবটা ফরম্যাট প্রিন্টার হয়ে গেল। আবার ধরেন এটা আমরা সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলাম, করে এই লেখাটা আমরা এরকম করে দিলাম, দেখতে পাচ্ছেন এটা এরকম হয়ে গেল। এটা হচ্ছে ফরম্যাট প্রিন্টারের কাজ। আর এটা যদি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করতে পারবো। আবার এখানে না ক্লিক করে কন্ট্রোল সি দিলে কপি হবে। আবার এখানে না ক্লিক করে কন্ট্রোল সি না দিয়ে আমরা যদি এই যে ক্লিপবোর্ডের উপরে যে একটা কপি আছে, এই কপিতে ক্লিক করি, তাও বিষয়টি কপি হয়ে যাবে। কপি হয়ে গিয়েছে। এখন কন্ট্রোল ভি দিলেও পেস্ট হবে। মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে পেস্ট আছে, পেস্টে ক্লিক করলেও পেস্ট হবে। তো আমরা এখান থেকে করব না, আমরা যে বিষয়টিকে কপি করেছি এখানে পেস্ট দেখছেন কালারিং হয়ে গেছে। আর এখন কপি কাট যেহেতু করে ফেলেছি, যার কারণে এগুলো সাদা অবস্থায় আছে, আর এটা অ্যাক্টিভ অবস্থায় আছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে পেস্ট হয়ে গেল। আমরা যে আর একটা ক্লিক করি, পেস্ট হয়ে যাবে আর একটা। এটা হচ্ছে পেস্টের কাজ গেল। আর যখন আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিলে কাট হবে। আবার মাউসের রাইট বাটনে কেচির মতো এটা দিলেও কাট হবে। আবার ক্লিপবোর্ডে গিয়ে এখানে কাটে দিলেও দেখতে পাচ্ছেন এখান থেকে কাট হয়ে গেল। এখন আমরা এখানে আসলাম, এখানে এসে পেস্টে ক্লিক করে দিলাম, পেস্ট হয়ে গেল। এই হচ্ছে ক্লিপবোর্ডের সম্পূর্ণ কাজ। এখন আর একটা সিস্টেম করা যায়, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এটা একটি অ্যাডভান্স লেভেলের কাজ আর কি। ধরুন আমি এই লেখাগুলো
কেটে দিলাম। এখন এখানে লিখতে একটু দেরি হবে, কারণ আমি এক হাত দিয়ে ফোন ধরে আছি, অন্য হাত দিয়ে টাইপিং করছি, তাই একটু দেরি হতে পারে। ধরুন আমি এখান থেকে লিখলাম প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ঠিক আছে, এটা লিখলাম। এখন এটা লেখার পর দেখতে পাচ্ছেন এই সবগুলো কিন্তু লেখা, ঠিক আছে, সবগুলো কিন্তু লেখা। এর ভিতরে আপনি চাইলে এটাকে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। এটা হচ্ছে অন্য অপশনের কাজ। যেহেতু আমি ক্লিপবোর্ড দেখাচ্ছি, শুধু আজকে ক্লিপবোর্ডই আপনাদের দেখাবো। তো এরপরে এখান থেকে আমরা চলে যাব ক্লিপবোর্ডে যাওয়ার পরে আমরা এখানে পেস্ট করব না করে আমরা এখান থেকে পেস্ট স্পেশাল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটা বক্স চলে আসলো, দেখতে পাচ্ছেন এখানে আছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট অবজেক্ট, এরপরে হচ্ছে ফরম্যাট টেক্সট, এরপরে আনফরম্যাটেড টেক্সট, পিকচার, HTML ফরম্যাট, আর আনফরম্যাটেড ইউনিকোড টেক্সট। আমরা এখান থেকে যদি পিকচারে ক্লিক করি, দেখেন আমি এটা আবার ক্যান্সেল দিচ্ছি। এখন এটা কিন্তু হচ্ছে টেক্সট আকারে আছে। আপনি চাইলে এটা আপনার ফেসবুকেও ব্যবহার করতে পারবেন না, কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন না। এখান থেকে জাস্ট টেক্সটটা কপি করবেন, নিয়ে যদি আপনার ফেসবুকে যেখান থেকে পোস্ট করা হয় ওখানে যদি পেস্ট করে আপনি লেখাটাকে সবার সামনে পাবলিক করে দিতে চান, দেখবেন যে জাস্ট স্বাভাবিক লেখা যাবে। এখান থেকে লেখাটা কপি করে আপনি মেসেঞ্জারে দিয়ে আপনার বন্ধুকে মেসেঞ্জারে দিতে চান, স্বাভাবিক লেখা হবে। কিন্তু যখন আমরা এখান থেকে ক্লিপবোর্ডে যাওয়ার পরে অ্যারো চিহ্নতে ক্লিক করে পেস্ট স্পেশাল, এখান থেকে পিকচার অপশনে ক্লিক করে দেব। এরপর এখান থেকে ওকে দেব। দেখতে পাচ্ছেন প্রিয় ভাইরা, আমাদের ওই জিনিসটা কিন্তু পিকচার আকারে হয়ে যাবে। পেস্ট স্পেশালে গেলাম, পিকচারে দিলাম, ওকে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের এটা পিকচার আকারে হয়ে গেছে। আমি এটাকে ধরে নিচের দিকে আনছি। দেখতে পাচ্ছেন এটা আমি ওই লেখাটুকু কেটে দিয়েছি, মানে অনেক বড় হয়ে গিয়েছিলো, যার কারণে কেটে দিয়েছি। আমি এতটুকু শুধু রেখেছি। দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলটুকু পিকচার আকারে হয়ে গেছে। আপনি এখান থেকে চাইলে এই ইউটিউব লেখাটুকুকে আরও সুন্দর করতে পারবেন। কেমন করে? ধরেন এই এখানে সেভ অপশন আছে, এখানে গেলে দেখছেন আলাদা একটাই হচ্ছে, এটা ফ্রেম আকারে হচ্ছে, এরপরে এরকম হচ্ছে, এরকম করতে পারবেন। এটা আমি করে দিলাম। কি সুন্দর একটা সিস্টেম কিন্তু হলো। এটা আপনি এখান থেকে ডাউনলোড করে ফেসবুকে পিকচার হিসেবেও আপলোড করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, অনেক লম্বা হয়ে গেল। ক্লিপবোর্ডের কাজ এটাই। এরপরে আছে ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং, হোমের অনেকগুলো কাজ আছে, পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইজি টেক হাউস ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।